হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 7-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026-এর দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের বাংলা থেকে মডেল কোশ্চেন পেপার 2 সলভ করে নেব। কি রয়েছে দেখো। উপনিষদে উক্ত চরৈবৃত্তি শব্দের অর্থ কি? খ, এগিয়ে যাও। জনগণ মন অধিনায়ক গানটির প্রথম পরিচয় দেওয়া হয় ব্রহ্মসঙ্গীত বলে। ওরে রামা ছুটে আয়, নিয়ে আয় লণ্ঠন। অপশন নাম্বার খ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। ব্যস্ত ঘড়ির কাঁটা থেমে গেছে, গ, লাজুক গায়। শুদ্ধ বানানটি চিহ্নিত করো। হয়ে যাবে শশীভূষণ। এই যে প্রথমের কয়েকটা, যে শব্দের প্রচলিত অর্থের সঙ্গে ব্যুৎপত্তিগত অর্থ বা সম্পর্ক থাকলেও অন্য অর্থগুলির থেকে একটি অর্থই বিশেষ হয়ে যায় তাকে বলে গ, যোগ রূঢ় শব্দ। ধর্নাত্মক শব্দের উদাহরণ হয়ে যাবে কি? ঢং ঢং। ঘন্টায় ঘন্টায় ওষুধ খেতেও। এই বাক্যে ঘন্টায় ঘন্টায় শব্দদ্বৈতটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? নিয়মিত অর্থে ব্যবহৃত হয়েছে। প্রদত্ত কোন শব্দতে রূঢ় শব্দের উদাহরণ? এটা হয়ে যাবে খ, পঙ্কজ। বিপরীতার্থক শব্দদ্বৈতের উদাহরণ হলো হাসি কান্না। ঝিরঝিরে করে বাতাস বইছে। নিচের দাগ দেওয়া শব্দটি হল অনুকার ধনাত্মক শব্দ। ড্যাশ করে মাথা ঘুরছে, শূন্যস্থানে সঠিক বিকল্পটি হয়ে যাবে কি? অপশন নাম্বার ক, এই বনবন। দুয়ে কি বলেছে? নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এটিপি এর পুরো নাম কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। মস্কোয় কোন অনাথ আশ্রমটি রবীন্দ্রনাথ ঠাকুরকে অভ্যর্থনা জানিয়েছিল? পায়োনিয়ার্স কমিউন। ওকে, এরপর কি রয়েছে? অসীমা কেন পুরন্দর চৌধুরীকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছে? দেখো, বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরী মেঘ চুরি করে তাকে পণ্য বানিয়েছেন, এই কথা ভেবেই অসীমা পুরন্দরকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছে। এরপর কি আছে? যে এই ছিল তখনকার কোনো স্বদেশী মিটিংয়ের রীতি। তো রীতিটি কি ছিল? 109 পেজ এটা রয়েছে, আমাদের দেখাই। লেখকদের ছোটবেলায় তারা দেখেছেন যে কোনো স্বদেশী মিটিংয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর বক্তৃতার আগে কাজী নজরুল ইসলামের গান গাইতেন। এটাই ছিল তখনকার দিনে স্বদেশী মিটিংয়ের রীতি। এরপর কি রয়েছে? স্মৃতিচন্ন কবিতাটি কার লেখাটা হবে? কামিনী রায়। ভালো কোনো কথা শুনলে কবিতার লোকটি কি করে? নোট বইতে লিখে রাখে। চিরদিনের কবিতায় কোন কোন জীবিকার মানুষের কথা আছে? কৃষক, কামার, কুমোর, তাঁতির। তালের শাড়ি কোথায় আছে? জোড়াদিঘির পাড়ে। সপ্তাহে কবার পোস্ট অফিসে যায়? 3 বার। কালো চাদর মুড়ি দেওয়া লোকটি আসলে কি? এটা হবে ঘুড়িওয়ালা। সরাইখানায় কি কি খাবার পাওয়া যেত? 224 পেজ এটা রয়েছে, তো তোমাদের আমি দেখাচ্ছি। দেখো কি লিখবো আমরা, যে রয়েছে সরাইখানায় স্বর্গের শুরুয়া আর হাতে তৈরি রুটি পাওয়া যেত। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? স্বর্গের শুরুয়া নামকরণ কে করেছিল? এটা হয়ে যাবে কি? জাদুকর করেছিল। দেখতে পেলে? তিনি কি বলেছে? নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এই দুই প্রিয় মানুষকে এত কাছ থেকে দেখবো কোনোদিনও ভাবিনি। উদ্ধৃতাংশটি কোন রচনার অন্তর্গত? রামকুমার চট্টোপাধ্যায়ের লেখা কাজী নজরুলের গান এই রচনার অন্তর্গত। লেখকের দুই প্রিয় মানুষ কে কে? কাজী নজরুল ইসলাম আর নেতাজি সুভাষচন্দ্র বসু। আমাদের নিজেদের শরীরের মধ্যে এরকম ভবঘুরে সেল আছে। কোন সেলের কথা বলা হচ্ছে এখানে? শ্বেতকণিকার কথা বলা হচ্ছে। সেলটাকে ভবঘুরে বলা হয়েছে কেন? এটা তোমার আছে 76 পেজে, তো ওপেন করো আর দেখাই তোমাদের যে হয়েছে। ভবঘুরে যেমন এক জায়গা থেকে ঘুরে বেড়ায়, তেমনি আমাদের দেহের ভিতর এরকম সেল বা কোষ আছে, তবে তাদের একটা উদ্দেশ্য আছে। তারা দেহে প্রবেশ করা জীবাণু বা বহিঃশত্রুকে নাশ করে। শরীরের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়ায়, এই কারণে একে কি বলা হচ্ছে? ভবঘুরে সেল বলা হচ্ছে বা ভবঘুরে বলা হচ্ছে শীতকুণীটাকে। এরপর কি রয়েছে? ওই পাহাড়টার নাম জানো? বক্তা কি? 98 পেজ। দেখো এখানে পুরন্দর হবে, তোমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি।
98, তাই তো? পুরন্দর বলেছে, কাকে কথাটা বলেছে, প্রশ্নটা করেছিল? অসীমাকে এই প্রশ্নটা কিন্তু করা হয়েছিল। এরপর শ্রোতা তার উত্তরে কি জানিয়েছে, এই উত্তরটা আমি উপরে লিখে দিয়েছি, দেখো। আমি আলাস্কার এত দূরে কখনো আসিনি বটে, তবে ওই পাহাড়টার নাম মাউন্ট চেম্বারলিন। তার পাশেই যে কুয়াশায় ঢাকা হ্রদ, তার নাম লেকস রিভার। দেখে নাও। আর মাউন্ট চেম্বারলিনের বানানটাও দেখতে পারো, এই যে রয়েছে। এই সব কথাগুলো কিন্তু বলেছিল। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? বলবে কি তোমরাও নোট বই পড়োনি? নোট বই পড়লে কি কি জানা যাবে? এটা হচ্ছে তোমার 84 পেজ। নোট বই পড়া থাকলে অনেক অদ্ভুত ধরনের প্রশ্নের উত্তর জানা যাবে, যেমন আমাদের পেটে কেন যন্ত্রণা হয়, জোয়ানের আর কে এত ঝাঁঝ কেন, তেজপাতায় কিসের তেজ, লঙ্কা ঝাল কেন, নাক ডাকে কেন, অরণ্য বলতে কি বোঝায়, ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, ওরা ভেবেছিল মনে, কাদের কথা বলা হয়েছে, তারা কি ভেবেছিল? তোমার হচ্ছে 117 পেজ দেখাচ্ছে। স্মৃতিচিহ্ন কবিতায় ওরা বলতে যশু ও ঐশ্বর্যলোভী ব্যক্তিদের কথা বলা হয়েছে। তারা ভেবেছিল তাদের তৈরি করা সৌধের দ্বারা মানুষ তাদের চিরকাল স্মরণে রাখবে। এরপর কি রয়েছে? সারাটা দুপুর বিচিত্র ধ্বনি ওঠে, তাৎপর্য বিশ্লেষণ করে 124 পেজে রয়েছে এবং ডিটেলসে পুরো রয়েছে, করে নিও যে রয়েছে। উদ্ধৃত অংশটি ছবি সুকান্ত ভট্টাচার্যের চিরদিনের কবিতা থেকে নেওয়া হয়েছে। ব্যাখ্যা, বাংলার চাষিরা এই বঙ্গমাতার সন্তান। তারা মর্মে মর্মে উপলব্ধি করে বাংলার প্রকৃতির ডাক, যেখানে পাখির গান, বিচিত্র পশুর ডাক, দূরে কোথাও কৃষকের হাঁক ডাক, আরও নানা শব্দ সবসময় চলতে থাকে। এই বিচিত্র ধ্বনি আসলে কর্মমুখরতার প্রতীক। মেহনতি মানুষ তাদের কর্মের মধ্যে দিয়ে বিগত সময়ে দুর্ভিক্ষের ভয়াবহতাকে কাটিয়ে উঠতে সক্ষম হয়। আলোচ্য অংশে প্রাণশক্তিতে ভরপুর কর্মচঞ্চলতার বিচিত্র ধ্বনি যেন সারাটা দুপুর শোনা যায় পল্লী বাংলাতে। এরপর কি রয়েছে? হোটেল বলে হোটেল, সে এক এলাহি ব্যাপার। এলাহি ব্যাপারের বর্ণনা দাও। এটা রয়েছে বা 225 পেজ, শেষের দিকে যাও 225, আর একবার সহায়কে দিয়ে করে নিও। মাকো গল্পে এক এলাহি হোটেলের বর্ণনা আছে। গাছ থেকে কয়েকটা বড় লণ্ঠন ঝুলছিল, গাছের গোড়া 3টা পাথর বসিয়ে প্রকাণ্ড উনুন তৈরি হয়েছিল, তার গনগনে আগুনে মস্ত পিতলের হাঁড়িতে রান্না হচ্ছিল। চারিদিকে রান্নার গন্ধ ছড়িয়ে পড়েছিল। মাথার উপর ডালপালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ছিল। বটগাছের নিচু নিচু ডালে সারি সারি লোক পা ঝুলিয়ে বসেছিল। কাছে কাছে তক্তা ফেলে তারা তাতে খাওয়া দাওয়াও চলছিল। এরপর কি রয়েছে? মনে নেই আজ রাতে আমার জন্মদিনের ভোজে সকলের নিমন্ত্রণ। কার জন্মদিন? হোটেলওয়ালার জন্মদিন ছিল। সেদিন কি কি রান্না হয়েছে? বা 228 পেজে রয়েছে, দেখাচ্ছে। 228 করে নেবে, এই যে রয়েছে। হোটেলওয়ালার জন্মদিনের ভোজে ভুনি খিচুড়ি, হরিণের মাংসের কোরমা, পায়েস আর স্বর্গের সুরা হবে। ওটি না হলে সবাই হোটেলওয়ালাকে ছিঁড়ে খাবে। বটতলায় পিছনে 3টি বড় বড় পাথর দিয়ে উনুন বানানো হয়, তাতে কাঠে জালে বিরাট পিতলের হাঁড়ি চাপানো হয়। সোনাটিয়া সুরুয়া খাওয়ার কাঠের বাটিগুলি ধুয়ে রেখে স্ত্রীর জন্য কোনো মটরশুঁটি ছাড়িয়ে দেয়। হোটেলওয়ালা সুরুয়া তৈরি করতে লেগে পড়ে। এরপর কি রয়েছে? বাগধরা ফাঁদটি কেমন দেখতে, এটি আসলে কি? এটা তোমার 232 পেজে রয়েছে। 6 নম্বর প্রশ্ন, এটা দেখে নাও। বাগধরা ফাঁদ হলো অনেক ধরনের পুরনো ফাঁদ। আগে যখন এখানে বসতি ছিল তখন গায়ের লোকেরা এই ফাঁদ বানিয়েছিল। মাটিতে 2 মানুষ গভীর গর্ত করে তার উপর কাঠকুটো লতা পাতা দিয়ে ঢেকে রাখা হতো।
বন্য পশু শস্য খেতে এসে ওই ফাঁদে অর্থাৎ গর্তে পড়ে যেত, উঠতে পারতো না। আসলে ওই ফাঁদে বাঘ ধরা পড়তো না, বুনো শুয়োর ওই ফাঁদে ধরা পড়তো। এরপর কি রয়েছে? এরপর রয়েছে নিচের যে কোনো একটি বিষয়ের প্রবন্ধ রচনা করো। পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা 309 পেজে এটা রয়েছে, পড়ে নেবে। লম্বা রয়েছে, দেখে নাও, স্ক্রিনশট নিতে পারো, যাদের বই রয়েছে মার্ক করে নেবে। এরপর আছে দেশ ভ্রমণ, 312 পেজ। দেশ ভ্রমণের উপযোগিতা, দেশ ভ্রমণ এটাই করবে, করে নেবে। দেখো ভালো করে, আমি এখানে 3টাই কিন্তু প্রশ্নের সমাধান পেয়েছি, 4 নম্বরটা তোমাদের নিজেদের একটু বানিয়ে নিতে হবে। একটি গ্রামে ভ্রমণের অভিজ্ঞতা 305 পেজ, এটা পেয়ে যাবে। দেখো এই যে এগুলো আত্মকথা আছে না, যে কাঠবিড়ালি, পোড়া বাড়ি, এই ধরনের রিলেটেড কিন্তু উত্তরটা হয়ে যাবে। আর এখানে দেখো একটি গ্রাম ভ্রমণের অভিজ্ঞতা, দেখে নাও ভালো করে। দেখতে পেলে তো এখানে পুরোপুরিভাবে আমরা এই মডেলটাকে কমপ্লিট করে নিলাম। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেল নতুন হচ্ছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, বন্ধুদের কাছে এই ভিডিওটাকে শেয়ার করে নেওয়ার জন্য। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা প্লিজ এটা লাইক বাটনে ক্লিক করো, হাই বাটনে ক্লিক করো এবং কমেন্টে তোমাদের মতামত জানিও যে অ্যাকচুয়ালি তোমাদের এই ভিডিওটা কেমন লাগে। ঠিক আছে, ওকে, বাই।